আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কীভাবে OnePlus মোবাইলের লক ছুটা হয় তা দেখাবো। ঠিক আছে, মোবাইলটার মডেল হলো OnePlus N10 5G। প্রথমে আমরা মোবাইলটা পাওয়ার অফ করে নেব। তারপরে আমরা মোবাইলটার পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন বাটন দুটোটা একসাথে চাপ দিয়ে রাখবো। কিছুক্ষণ চাপ দেওয়ার পরে অটোমেটিক এই প্রোগ্রামটা আসবে। আসার পর তখন ফরগেট পাসওয়ার্ড ওইটার অপশানে যাব, যে ইয়েস যে অপশানটা আছে ওইটাতে টিক করব। টাচ বা বাটনের চাপ দিয়ে ইয়েস করা যাবে। আবার দেখাচ্ছি, দেখেন, ইয়েস করব। হ্যাঁ, ইয়েস দেওয়ার পর মোবাইলটা অফ হয়ে অন হবে, কিছুক্ষণ সময় নেবে, আমরা ওয়েট করব। এরপর মোবাইলটা চালু হওয়ার পরে মোবাইলটা আমরা দেখব অ্যাপারপি লক বা জিমেল লক আছে কিনা। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। তারপরে আমরা ওয়াইফাই কানেক্ট করি। এই যে এখানে স্কিপ বাটন শো করে নেয়। এখানেও স্কিপ বাটন শো করেন। এখন আমরা আবার পেছন ফিরবো, অ্যাবাউট নিউ নেটওয়ার্কে ঢুকবো, যে ডে দিব, আবার ডে দিব, আবার দিব, 3বার দেওয়ার পর অ্যালাউ সেটিংয়ে ঢুকবো। পারমিশন এখানে লিখবো গুগল ক্রোম CR1 ক্রোম ব্রাউজার। এটা লেখার সাথে সাথে এখানে গুগল ক্রোম আসবে। ক্রোম ওপেন। এখানে আপনার একটা বাইপাসে অ্যাড্রেস লাগবে, aprpfile.bypass.com। এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। ঢোকার পর আমরা প্রথমে দেখবো যে ওপেন সেটআপ লক এই মেথডে কাজ করে কিনা। যে এইভাবে লক দিয়ে দেখবো প্রথমে এভাবে কাজ করে কিনা। না, এই মেথড কাজ করবে না, সে কারণে আমরা অন্যভাবে ট্রাই করতে হবে। তারপরে ওপেন সেটিংয়ে ঢুকবো, তারপরে দেব আপনার অ্যাপ নোটিফিকেশন সেটিংস। এখানে যে আমরা গুগল প্লে স্টোর যে ধরনটা আছে এগুলো ডিসেবল করব। এবং উপরে একটা অপশান আছে, ওই অপশানটা ডিসেবল করবো, যেটার নাম হলো অ্যান্ড্রয়েড সেট আপ। এটা করার পরে আমরা সাথে সাথে ব্যাকে আসবো, একবার ব্যাকে আসে তারপরে এটা সেট আপ দেবো। এখন স্কিপ বাটন শো করবে, ঠিক আছে। এই স্কিপ বাটন শো করলে আমরা এখন স্কিপ বাটন দিয়ে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে ওইটা বাইপাস করে রাখবো। এই যে স্কিপ বাটন শো করছে, এখানেও স্কিপ বাটন শো করছে। প্রথমে শো করে নাই, এখন শো করছে। এখন সেট আপ করবো। সুন্দর শেষ হয়ে গেল। এখন এটা মডেলটা হলো OnePlus N10 5G। এই যে মডেল। ইনশাআল্লাহ সবাই কাজটা দেখে খুশি হয়েছেন। যদি আমার কাজটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।